আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। আমি কিছুদিন আগে এই গাড়িটা কিনছিলাম, আপনারা অনেকেই দেখছেন, কিন্তু এই গাড়িটার এখন পর্যন্ত আমার নামের নাম পরিবর্তন করা হয় নাই। তো আজকে এই গাড়িটা নিয়ে ফেনীতে যাব আর আমার নামের নাম পরিবর্তন করে নেব। দেখতেছেন এখানে একটা নাম্বার প্লেট থাকে, এই নাম্বার প্লেটটা নাই। তবে আমি এই গাড়িটা যেদিন কিনছি উনি আমাকে শুধু এই যে সেল রিসিটার আর এই বইটা দিয়েছে, কারণ হচ্ছে সেল রিসিট যার নামে ওনার নাম থেকে আজকে আমার নামে সেল রিসিটটা ট্রান্সফার করব। তারপরে এটা নাম্বার করার জন্য শোরুমে কত টাকা লাগে সেটা দেখবো। ফেনীতে ঢুকে গেছি, ফেনীতে ঢুকে যাওয়ার পরে এই যে দেখতেছি যে আগের মতন চাঁদাবাজি শুরু হয়ে গেছে। মানে এই যে এখান থেকে গাড়িগুলো খাড়া করে ওনারা খুব জোরে একবারে কি টাকা তুলতেছে এক একজনের হাতের ভিতরে। দেখেন টাকা কি গণা গণা দেখছেন নি। ঘটনা হলো যেন কি আঙ্গ দেশিয়ান কোনো সময় ভালো হইতো না, দেখছেন নি বাউরে মুখের মধ্যে দাঁড়িয়ে দেখছেন কত সুন্দর দাঁড়িয়ে ইয়ানে কিয়া চান্দা তুলতে আছে। যাক, বিষয়টা খুবই দুঃখজনক বিষয়। চলেন আমরা একবারে গিয়া সুজুকি যে শোরুম আছে ওই শোরুমের দিকে চলে যাই, একা শাঁসা করে যাই করতে হবে। ফেনীতে ঢুকে এটা দেখি এখানে খুব দুঃখজনক বিষয় লাগছে, কারণ হলো যেভাবে যে চাঁদা লওয়ার কোনো মানি হয় না। কিছুদিন বন্ধ ছিল, আবার কি নতুন করে শুরু হয়ে গেছে কই, এইটা আম করে দেখতে হয়েছে। যাই হোক, এটা বাংলাদেশে।